আমরা জীবনে কত রকম পরিকল্পনা করে থাকি, আজকে এটা করব, কালকে এটা করব, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠানোর সময় আমাদের তাকদীর লিখে দিয়েছেন। 4টা বছর একটা বাসায় যেখানে ছিলাম সেখানে কত রকম স্মৃতি থাকতে পারে, তা হয়তো যারা ভাড়া বাসায় থাকে তারাই বুঝতে পারবে। এত এত স্মৃতি রেখে চলে আসা অনেকটা বেদনাদায়ক। বাসা বদলানোর সময় বড় ভাবি আমাদের নাস্তা দিয়ে যায়। সবাইকে বড্ড বেশি মিস করব। ভাবিদের সাথে আমার নতুন সংসার জীবনের শুরু, আমার ওনাদের বাচ্চার সাথে বেড়ে ওঠা, ওইখানে আমার সংসার জীবনের শুরু। কত সময় এই সবার সাথে হাঁটতে বের হয়েছি, ছাদে আমার ছেলে কত খেলাধুলা করেছে। এত স্মৃতি ফেলে আসা অনেকটা স্মৃতিকাতর। কত সময় ঝর্ণায় ভিজেছি, কত সময় সমুদ্রে গিয়েছি, কত সময় পাহাড়ে ঘুরেছি, কত সুন্দর সুন্দর স্মৃতি পার করেছি। আসলে ভালো সময় চোখের পলকেই কেটে যায়। যেদিন সীতাকুণ্ড প্রথম যাই ওই দিনও নিচে এরকম ব্যাটিং করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো যেদিন আসবো ওই দিনও ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের এভাবে বেডিং করে নিচে থাকতে হলো। যখন একদম বাসা থেকে বের হয়ে যাব তখন আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। নিচে সব জিনিস নামানো হয়ে গিয়েছিল, সবাই মিলে জিনিসগুলো তুলছিল। আমার বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে আসছিল। তারপর সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠছিলাম। ভাবি ওরা সবাই আসছিল আমাকে বিদায় জানাতে। এই রাস্তাটা দিয়ে আমি কত ঘুরেছি, রাস্তার প্রতিটা কোণায় যেন স্মৃতি লেগে আছে। হয়তো আর কখনো ওখানে ফেরত যাওয়া হবে না। আসার সময় ভাবিনি জায়গাটার জন্য, সবার জন্য, নিজের একা সংসারের জন্য এতটা খারাপ লাগবে। সবাই আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন, আমি যেন সব কিছু নিজের করে নিতে পারি।